আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সম্প্রতি রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিটে ত্রিপুরায় 15,823 কোটি টাকা বিনিয়োগের জন্য 64টি মৌ স্বাক্ষরিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, রাজ্যে জনজাতি অধ্যুষিত অঞ্চলে জাতীয় মানের 10টি আধুনিক পরিকাঠামো সম্বলিত আবাসিক আশ্রম বিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পাহেলগামের সন্ত্রাসী হামলা ভারতের নারী শক্তির জন্য একটি চ্যালেঞ্জ ছিল এবং এটি অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় নিয়ম রক্ষার খেলায় আজ কদমতলী যুব সংস্থা জয়লাভ করেছে। আজ সন্ধ্যায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিটে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জন্য মোট 43 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে ত্রিপুরায় 15,823 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য সামিটে 64টি মৌ স্বাক্ষরিত হয়। আজ আগরতলায় এমিআর স্টক হোল্ডার্স কনসালটেশন প্রোগ্রামে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক কাজে লাগানো যেতে পারে। এর মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, আগর, বাঁশ ও রাবারের ওপর সর্বাধিক বিনিয়োগ করা যেতে পারে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল দ্রুত উন্নয়ন ও প্রগতির পথে এগুচ্ছে। বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, রাজ্য বহির্রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিরা। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, রাজ্যে জনজাতি অধ্যুষিত অঞ্চলে জাতীয় মানের 10টি আধুনিক পরিকাঠামো সম্বলিত আবাসিক আশ্রম বিদ্যালয় স্থাপন করা হবে। আজ নতুন দিল্লিতে জনজাতি বিষয়ক মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী শ্রী দেববর্মা একথা জানিয়েছেন। আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। আজ দক্ষিণ জেলার 163টি স্কুলকে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আয়োজিত অনুষ্ঠানে এই স্কুলগুলির প্রধান শিক্ষকদের হাতে শংসাপত্র তুলে দেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস। জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পথনাটক, আলোচনা সভা, দেয়াল লিখন কর্মসূচিও আজ হয়। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আগরতলার আইএমএ হাউসে সচেতনতামূলক কর্মশালার আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পৌর নিগমের কাউন্সিলর রত্না দত্ত। তামাকজনিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় অংশ নেন বক্তারা। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এনএসএস ইউনিটের পক্ষ থেকে তামাকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে লিফলেট বিলি করা হয়। আজ পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে দেওছড়া নোয়াই একাডেমি এবং পশ্চিম নোয়াগাঁও কমিউনিটি হলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে তামাকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধির জন্য বক্তারা গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে বলেন, সাংবাদিকদের উন্নয়নে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের থাকার জন্য আগরতলা একটি আবাসন তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি প্রণব সরকার। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ আলী, সহসভানেত্রী চিত্রা রায়, সাধারণ সম্পাদক অলোক ঘোষ প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পাহেলগামে সন্ত্রাসী হামলা ভারতের নারী শক্তির জন্য একটি চ্যালেঞ্জ ছিল এবং এটি অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। আজ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের জাম্বুরি ময়দানে লোকমাতা দেবী অহল্যাবাইয়ের 300তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নারী ক্ষমতায়ন মহাসম্মেলনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে ভারত কোনো ধরনের ছায়াযুদ্ধ সহ্য করবে না এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দিতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, অপারেশন সিন্দুর ভারতের সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন যে দেশের 140 কোটি মানুষের স্পষ্ট বার্তা হল যে এখন গুলির জবাব শেল দিয়ে দেওয়া হবে। সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লোকমাতা দেবী অহল্যাবাই হোলকারের আদর্শে অনুপ্রাণিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির উপর আলোকপাত করেন। देवी अहल्याबाई भारत की विरासत की बहुत बड़ी संरक्षक थी। जब देश की संस्कृति पर, हमारे मंदिरों, हमारे तीर्थ स्थलों पर हमले हो रहे थे, तब लोक माता ने उन्हें संरक्षित करने का बीड़ा उठाया। उन्होंने काशी विश्वनाथ सहित पूरे देश में हमारे अनेकों मंदिरों का, हमारे तीर्थों का पुनर्निर्माण किया।
প্রধানমন্ত্রী বলেন যে সরকার তার শাসন ব্যবস্থায় নাগরিক দেবভাব মন্ত্র অনুসরণ করছে এবং নারী নেতৃত্বাধীন উন্নয়নকে জাতীয় অগ্রগতির ভিত্তি করে তুলেছে। তিনি বলেন প্রতিটি বড় সরকারি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারীরা। তিনি আরো বলেন আজ কৃষি প্রযুক্তির মতো ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নমোড্রোন দিদি অভিযানের মতো উদ্যোগ তাদের মনোবল এবং আয় উভয়ই বাড়িয়েছে। তিনি উল্লেখ করেন যে বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা এবং বিমান চালনায় ক্রমবর্ধমান সংখ্যক নারীর কর্মজীবন চলছে। বিজ্ঞান ও গণিত বিষয়ে তাদের ভর্তির হার বাড়ছে। তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন যে চন্দ্রযান-3 মিশনের সাফল্যে 100 জনেরও বেশি নারী বিজ্ঞানী এবং প্রকৌশলীর অবদান রয়েছে। নারীদের জীবন সহজ করার জন্য সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নলের জল, বিদ্যুৎ, এলপিজি সংযোগ, ব্যাংক অ্যাকাউন্ট এবং শৌচাগারের মতো মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রকল্পগুলির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা তুলে ধরে তিনি বলেন যে দরিদ্রদের জন্য 4 কোটিরও বেশি বাড়ি তৈরি করা হয়েছে, যার বেশিরভাগই মহিলাদের নামে নিবন্ধিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। তিনি 1271টি অটল গ্রাম সেবা সদন নির্মাণের প্রথম কিস্তির টাকাও প্রদান করেন। অনুষ্ঠান থেকে দেবী অহল্যাবাই হোলকারের ঐতিহ্যকে সম্মান জানাতে একটি স্মারক ডাকটিকিট এবং 300 টাকার একটি মুদ্রা প্রকাশ করা হয়েছে। বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে আজ আগরতলা টাউন হলে রানী অহল্যাবাই হোলকারের জন্মের 300তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন লোকমাতা অহল্যাবাই তার নিজের রাজ্যের সমৃদ্ধির জন্য একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, এমনকি দরিদ্রদের ক্ষমতায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। বিজেপির খয়রপুর মণ্ডলের উদ্যোগেও রানী অহল্যাবাই হোলকারের 300তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ সন্ধ্যায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বহু রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। পশ্চিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য এই মুহূর্তে আগরতলা শহরে 13টি পাম্প কাজ করছে। মহকুমা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে আজ সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন এলাকায় মানুষের জন্য সদর মহকুমার বিভিন্ন স্থানে 4টি আশ্রয় শিবির খোলা হয়েছে। বর্তমানে এই শিবিরগুলিতে 939 জন আশ্রয় নিয়েছেন। এগুলি খোলা হয়েছে প্রতাপগড় ঋষি কলোনির প্রতাপগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্বামী দয়ানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আরেলা ঋষিদাস কলোনি এসবি স্কুল এবং অক্ষয় কুমার জেবি স্কুলে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য আজ 3 দিনের কর্মশালা শেষ হয়েছে। শিক্ষা দপ্তরের অধীন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে গত 29 মে শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালা শুরু হয়েছিল। আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া। পৌরোহিত্য করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রশান্ত সিংহ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ওবিসি কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ 10টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আগরতলার গোর্খাবস্তিস্থিত ওবিসি ওয়েলফেয়ার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ওবিসি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ খয়রপুরের আরকে নগরস্থিত পশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসা পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার নিয়ম রক্ষার খেলায় আজ কদমতলী যুব সংস্থা জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল অনুষ্ঠিত খেলায় কদমতলী যুব সংস্থা 6-3 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা, উত্তর ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আগরতলা এবং তার আশপাশ এলাকায় বৃষ্টি হয়েছে 20.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সম্প্রতি রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার সামিটে ত্রিপুরায় 15,823 কোটি টাকা বিনিয়োগের জন্য 64টি মৌ স্বাক্ষরিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলে জাতীয় মানের 10টি আধুনিক পরিকাঠামো সম্বলিত আবাসিক আশ্রম বিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পহেলগামে সন্ত্রাসী হামলা ভারতের নারী শক্তির জন্য একটি চ্যালেঞ্জ ছিল এবং এটি অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। আজ সন্ধ্যায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার নিয়ম রক্ষার খেলায় আজ কদমতলী যুব সংস্থা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35